আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা কই আছি এখন? সংসদ ভবন। তাহলে আমরা তো কোনো মন্ত্রী বা কোনো পদে তো নাই, তাহলে আমরা কিভাবে আসলাম এখানে? বাংলার প্রতিটা জনগণ প্রত্যেকজন মন্ত্রী, প্রত্যেকটা মন্ত্রী না, তো এই জন্য হচ্ছে এখানে এত মানুষের সমাগম। তো আচ্ছা, যে তুমি সংসদে আইলা জীবনের প্রথম, তোমার যে অনুভূতি কি? অনুভূতি কিছুই না, দেশ স্বাধীন হয়েছে, অনেক খুশি লাগতেছে। আচ্ছা, এই যে এখন যে সংসদ ভবন আছে এখানে যে যে অনেক মানুষ আছে, তারপর হচ্ছে এই যে আজিজের মতো একটা ছেলে, সেও নাকি সংসদ ভবনে পাড়া দেয়, আমি বুঝলাম না। তার কোনো পদ নাই, না সে মন্ত্রী, কোনো কিছুই না। তো আমার কথা তো বাদই দিলাম। তো আজিজ, তুমি আসলে এখানে, তো তোমার অনুভূতি কি? এদিকে তুমি প্রথম দেশের সর্বোচ্চটা, সবচেয়ে মানে কি বলে এটা, মানে রাষ্ট্রীয়, মানে রাষ্ট্রের যত বড় প্রধান প্রধান ব্যক্তিরা আছে তারা এখানে থাকে, এখানে বসবাস করে বা যাই করে না কেন, তো এখানে তুমি আসলে তোমার অনুভূতি কি? অনুভূতি একটাই, সাধারণ মানুষের ক্ষমতা দেখানোর জন্য, পাওয়ার অফ দ্য কমন ম্যান। তো এই যে আমাদের যে কোটা আন্দোলন ছিল, তো এখানে হচ্ছে কি জানি তোমার ভার্সিটির একজন মারা গেছে না? 5 জন মারা গেছে। 5 জন মারা গেছে। তারপর হচ্ছে আমাদের পরিচিত, আমার অনেক আহত হয়েছে, আমাদের পরিচিত অনেক ভাই ব্রাদারই আহত এবং হচ্ছে মারা গেছে। তো তাদের উদ্দেশ্যে কি বলবো, যে এখন যে এই পরিণতিটা আসলো বা যে এই ফলাফলটা যে আমরা পেলাম, তাদের উদ্দেশ্যে কি বলবো? যারা এই জিনিসটা দেখতে পারেনি তাদের জন্য দুঃখ লাগতেছে, আর যারা এই স্বৈরাচার জালেম শাসকের বিরুদ্ধে দাঁড়াইছে, যারা এই স্বৈরাচার শাসকের বিরুদ্ধে আন্দোলন করতে, যারা এখানে শহীদ হয়েছে, তারা প্রত্যেকে 100% শহীদ। হ্যাঁ, নবীজি বলছে যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে তারা শহীদ। এছাড়াও আরো 4-7 শ্রেণীর লোক শহীদ আছে, তার মধ্যে একজন হচ্ছে যে জালেম শাসকের দ্বারা, কোনো জালেমের দ্বারা মৃত্যুবরণ করে, সেও শহীদ। যার কারণে এখানে যারা মারা গেছে প্রত্যেকজন শহীদ। তো এই যে ইমান শর্ত। তারপর হচ্ছে তুমি বলো যে, তো এই যে আমরা যে এই যে আবু সাঈদ, তারপর হচ্ছে মুগ্ধ, পরে রিয়া, এদের হচ্ছে এই রক্তের বা হচ্ছে মৃত্যুর মাধ্যমে আমরা হচ্ছে তাদের শহীদী মৃত্যুর কারণে আমরা হচ্ছে এই যে আজকে স্বাধীনতা পেয়েছি, তো তোমার সে উদ্দেশ্যে কি বলা? তাদের ত্যাগ ছাড়া আজকে এটা আমাদের দ্বারা সম্ভব হতো না। তারাই আমাদেরকে পথ দেখে দিয়েছে, তাদের শহীদ, তারা শহীদ হয়েছেন, এর জন্যই আমরা আজকে, আমাদের রক্ত আজকে জেগে উঠছে। এর জন্য আজকে আমাদের স্বৈরাচার সরকার হাসিনা আপা আজকে দেশ ত্যাগ করেছেন। তো আরেকটা জিনিস, যারা 71-এ সরকারের দালালি করছে তাদেরকে বলা হয় রাজাকার, আর এই 2024 সালে যারা এই স্বৈরাচার সরকারের দালালি করছে তারা এই 24-এর রাজাকার। তো আর একটা মজার বিষয়, সেটা হচ্ছে আমাদের কিন্তু আমাদের সরকার, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপা কিন্তু আমাদেরকে বলছিল যে আমরা নাকি রাজাকার। তো 1971 সালে উনি হচ্ছে পাকিস্তানি হানাদার বাহিনী যারা রাজাকার ছিল তাদের মাধ্যমে শহীদ করছিল, মানে তাদেরকে হচ্ছে প্রতিহত করে এই দেশকে স্বাধীন করছিল। কিন্তু মজার বিষয়টা হচ্ছে যে 2024 সালে আমরা যারা শিক্ষার্থী, যারা রাজাকার ছিলাম, তারাই আজকে দেশ স্বাধীন করলাম। তো আজকে স্বাধীনতার বিজয় রাজাকারদের হলো। তো তুমি কে আমি কে এটা হচ্ছে সবাই জানে, আমরা হচ্ছে রাজাকার। তো আজকে রাজাকারদের দখলে হচ্ছে আজকে সবাই হচ্ছে এখানে জনতা, যে আমাদের রাজাকারদের আজকে যেখানে আসতে গেলে হচ্ছে অনেক বাধা বিপত্তি, বা এখানে আসাও যায় না, মানুষ আসতেও পারে না। তো সেইখানে হচ্ছে আজকে লাখ লাখ মানুষ হচ্ছে এখানে পদার্পণ করেছে এবং হচ্ছে তারা এখানে জয় উল্লাস করতেছে যে স্বৈরাচার সরকার আমাদের স্বৈরাচার সরকার আমরা প্রতিহত করতে সক্ষম হয়েছে। এবং আমরা 2024 সালের যে নতুন প্রজন্ম আছে তারা কিন্তু এই 35 জুলাই আমরা কিন্তু স্বাধীনতা অর্জন করেছি, যেটা কিন্তু সারা জীবন এবং হচ্ছে আমরা যখন মারা যাব তারপরেও হচ্ছে এই স্বাধীনতাটা সম্পর্কে যে ইতিহাস হয়ে থাকবে। কারণ হচ্ছে এর আগে কখনোই হচ্ছে কোনো ছাত্ররা যুদ্ধ করে তারা হচ্ছে দেশকে স্বাধীন করে নাই আমার মতে। কারণ হচ্ছে তখন জনসাধারণও ছিল, কিন্তু এই যুদ্ধটা ছিল শুধুমাত্র ছাত্রদের। এখানে কিন্তু প্রায় বলতে গেলে 1400 থেকে 1500 ছাত্র শিক্ষার্থী ভাই এবং বোনেরা মারা গেছে। তো এই হচ্ছে সেই শহীদ মিনার। আমি এখানে মন্ত্রী না, তারপর হচ্ছে এখানে আমি হাঁটতেছি, ভালো লাগতেছে, ইচ্ছে করলে ওইখানে যেটা লাথিও মারতে পারতেছে, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আর আগে হচ্ছে ওই যে ওইখানে বাহিরে দাঁড়া থাকতাম, তারপর হচ্ছে ঢোকার কোনো অনুমতি ছিল না। আমি একবার ঢুকতে চাইছিলাম, কিন্তু ঢুকতে পারি নাই, পরিচিত লোক ছিল, তারপরও এখানে ঢুকতে পারি নাই। তো এই ছিল আজকের মানে শেখ হাসিনার পতনের ফল। তো যেখানে হচ্ছে আজকে আমরা হচ্ছে আছি এখানে হচ্ছে আছে লক্ষ লক্ষ মানুষ, লক্ষ লক্ষ জনতা, যাদের একটাই ইচ্ছা ছিল, যেটা ছিল শুধুমাত্র স্বৈরাচার সরকার থেকে
এই সাধারণ মানুষকে বাঁচানো, আর সেটা হচ্ছে আমরা করতে পেরেছি। এই জন্য হচ্ছে আমরা খুবই গর্বিত। তো সবাই ভালোভাবে সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।